বিশাল আদিম জঙ্গল, যেখানে গাছেরা আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নামে, ঠিক এর গভীরেই বাস করে প্রকৃতির এক চলমান স্থাপত্য, এক জীবন্ত বিস্ময়, হর্নবিল। এটা শুধু একটা পাখি নয়, এ হলো বিবর্তনের এক অনবদ্য নকশা, এক নিখুঁত ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। কিন্তু প্রথম দেখায় কি একে সেরকম কিছু মনে হয়? এর ওই বিশাল ঠোঁট আর তার ওপরের শিরস্ত্রাণ বা ক্যাস্কটা দেখলে যে কারোরই মনে হতে পারে এ যেন প্রকৃতির এক খামখেয়ালি, একটা ভুল। উঠতে গিয়ে এমন একটা ভারী জিনিসকে সামলানো তো প্রায় অসম্ভব ব্যাপার। তাহলে কি এই বিরাট বোঝাটা বিবর্তনের পথে একটা বিরাট ভুল? আসুন এই ধারণাটাকে আমরা একেবারে ভেঙে ফেলি। কারণ বিজ্ঞানের চোখে এই পাখিটা কোনো ভুলচুক নয়, বরং উড়ানের বায়োমেকানিক্সের এক জীবন্ত পাঠ। আমরা এখন দেখব কিভাবে এই বিশাল চেহারার পাখিটা হাওয়ার ওপর নিজের রাজত্ব কায়েম করে। আসল রহস্যটা কিন্তু এর ওজনে লুকিয়ে নেই, লুকিয়ে আছে এর আয়তনে। এর ঠোঁটটা দেখে যা মনে হয় তার আসল ঘনত্ব তার থেকে অনেক অনেক কম। এটা আসলে ভলিউম আর ডেন্সিটির এক অসাধারণ অপটিক্যাল ইলিউশন, যা আমাদের চোখে খুব সহজেই ধোঁকা দেয়। আর এর প্রমাণটা রয়েছে এর শরীরের গঠনের একেবারে গভীরে। দেখুন, বিভিন্ন হর্নবিল প্রজাতির ক্যাস্কের ভেতরের গঠন থেকে পরিষ্কার বোঝা যায় এটা কি আশ্চর্য রকমের হালকা একটা নির্মাণ। গ্রেট হর্নবিলের গঠনটা তো প্রায় পুরোটাই ফাঁপা, মানে যাকে বলে হলো অ্যান্ড নিউমোটাইজড। বেশিরভাগ প্রজাতির ক্যাস্টই আসলে ভেতর থেকে ফাঁকা, শুধু কাঠামোটাকে ধরে রাখার জন্য চোখের কাছে কিছু পাতলা হাড়ের ঠেকনা বা ট্রাবিকিউলে ছাড়া। এই ডিজাইনটা হলো ওজন আর শক্তির মধ্যে ভারসাম্য রক্ষার এক নিখুঁত, একেবারে পারফেক্ট উদাহরণ। প্রকৃতি এখানে এমন একটা স্থাপত্য তৈরি করেছে যা সবচেয়ে কম ওজন ব্যবহার করে সবচেয়ে বেশি কাঠামোগত শক্তি অর্জন করে। চলুন এই ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের আরও গভীরে ঢোকা যাক। আমরা এখন এর ক্যাস্কের ভেতরে প্রবেশ করছি। এই যে মৌচাকের মতো দেখতে গঠনটা, এটাই হলো নিউম্যাটাইজড বোন। এই হাড়ের ভেতরে রয়েছে অসংখ্য বায়ুভর্তি গহ্বর। এর ফলে কি হয়, বিশাল আয়তন সত্ত্বেও এর ওজন থাকে একেবারে পালকের মতো হালকা। আর এই নিউম্যাটাইজেশন শুধু ক্যাস্কের মধ্যেই থেমে নেই, এর খুলি থেকে শুরু করে ডানার হাড় পর্যন্ত গোটা কঙ্কাল জুড়েই এই বায়ুথলি ছড়িয়ে আছে। আর এটাই উড়ানের সময় এর শরীরের ভারকেন্দ্রকে একেবারে নিখুঁতভাবে স্থিতিশীল রাখে। ভাবতে পারছেন, প্রায় 130 সেন্টিমিটার লম্বা একটা পূর্ণবয়স্ক পুরুষ গ্রেট হর্নবিলের ওজন মাত্র 3 কিলোগ্রাম। এই অবিশ্বাস্য রকমের কম ওজনই ওকে তথাকথিত নাকভারী হওয়া থেকে বাঁচায় আর জঙ্গলের ঘন ছাউনির মধ্যে দিয়ে অনায়াসে উড়ে যেতে সাহায্য করে। ওজনটাকে শরীরের কেন্দ্রে রেখে আর ডানা ও ঠুটের মতো বাইরের অংশগুলোকে ফাঁপা রেখে হর্নবিল উড়ানের সময় এক নিখুঁত, প্রায় গাণিতিক ভারসাম্য বজায় রাখে। কিন্তু এই কাস্কের কাজ শুধু ওজন কমানোর একটা কৌশল নয়, এর আরও একটা গভীর রহস্য আছে, শব্দের রহস্য। এই ফাঁপা গঠনটা আসলে এক অত্যাধুনিক বায়োলজিক্যাল যন্ত্র, যা জঙ্গলের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দেয়। অনেকদিন ধরেই বিজ্ঞানীরা, যেমন আলেকজান্ডার আর তার সহকর্মীরা, একটা দারুণ জিনিস ধারণা করেছিলেন যে এই ক্যাস্ক একটা রেজোনেটিং চেম্বার, বা সোজা বাংলায় বললে একটা অনুনাদক প্রকোষ্ঠ হিসেবে কাজ করতে পারে। গভীর জঙ্গলে, যেখানে চোখ খুব বেশি দূর চলে না, সেখানে শব্দই তো যোগাযোগের প্রধান মাধ্যম। হর্নবিলের ওই গম্ভীর ডাক মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে, আর এর পিছনের আসল ফিজিক্সটা কিন্তু লুকিয়ে আছে ওই ক্যাস্কের মধ্যেই। এর পেছনের মূল নীতিটা হলো হেলমহোল্টজ রেজোনেন্স। ব্যাপারটা অনেকটা আপনি যখন একটা খালি বোতলের মুখে ফু দেন, তখন যেমন একটা বিশেষ তীক্ষ্ণ সুর তৈরি হয়, হর্নবিলের ক্যাস্কও প্রায় সেভাবেই কাজ করে। যখন পাখিটা তার ষড়যন্ত্র থেকে শব্দ তৈরি করে, সেই শব্দ তরঙ্গ ক্যাস্কের ভেতরের ফাঁপা জায়গায় ঢুকে পড়ে। এবার ভেতরের বায়ুর আয়তন আর ক্যাস্কের মুখের ক্ষেত্রফল, এই দুটো জিনিসের মাপের উপর নির্ভর করে কোন ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের শব্দ সবচেয়ে জোরে প্রতিধ্বনিত হবে। হর্নবিলের ক্যাস্কের প্রকৃতি এমনভাবে ডিজাইন করেছে যা ঠিক ওর গলার স্বরের মূল কম্পাঙ্ককে বহুগুণ বাড়িয়ে তোলে। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে একেবারে সলিড ডেটা। গ্রেট হর্নবিলের ক্যাস্কের আয়তন, যা মোটামুটি 262 থেকে 372 মিলিলিটারের মধ্যে ঘোরাফেরা করে, তা 400 থেকে 600 হার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করার জন্য একেবারে নিখুঁত। আর এটাই হলো ওর ডাকের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এই আশ্চর্য মিল এটাই প্রমাণ করে যে ক্যাস্ক আসলে একটা নিখুঁতভাবে সুর বাঁধা যন্ত্র, যা কম শক্তি খরচ করে ও ডাকে জঙ্গলের বহু গভীরে পৌঁছে দেয়। ইঞ্জিনিয়ারিং আর পদার্থবিদ্যার এই নিখুঁত জগৎ থেকে এবার আমরা প্রবেশ করব এক রুদ্ধশ্বাস, প্রায় অবিশ্বাস্য এক বায়োলজিক্যাল থ্রিলারে। হর্নবিলের বাসা বাঁধার কৌশল আসলে এক চরম আত্মত্যাগের গল্প, যা টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের সাক্ষী। প্রজননের সময় যখন আসে, স্ত্রী হর্নবিলটা গাছের এক বহু পুরনো কোটরে ঢুকে পড়ে। এরপর পুরুষ পাখিটা কাদার দোলা বয়ে এনে দেয়, আর স্ত্রী পাখিটা সেই কাদা আর নিজেরই মল দিয়ে বাসার প্রবেশপথ প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। বাইরে থেকে দেখে মনে হবে যেন সে নিজেকে জীবন্ত কবর দিয়েছে। শুধু খাবার দেওয়া নেওয়ার জন্য রয়ে যায় ছোট্ট সরু একটা ফাটল। এই অন্ধকার কারাগারে তাকে কাটাতে হয় প্রায় 4 মাস। একদিন দুদিন নয়, টানা 4 মাস। এই দীর্ঘ সময়টা সে 100% পুরুষ পাখিটার ওপর নির্ভরশীল। এক মুহূর্তের জন্য সে বাইরে আসতে পারে না, নিজের আর তার সন্তানদের ভাগ্যকে পুরোপুরি সঙ্গীর হাতে সঁপে দেয়।
আর এই বন্দি দশার মধ্যেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা। তার শরীরের সমস্ত উড়ানের পালক একসঙ্গে ঝরে পড়ে। এই সময়টায় সে সম্পূর্ণভাবে উড়তে অক্ষম। এটা একটা মারাত্মক ঝুঁকি, কারণ যদি পুরুষ পাখিটার কিছু হয়ে যায় তাহলে মা আর ছানাদের মৃত্যু একেবারে নিশ্চিত। এই চরম পরিস্থিতির জন্য তার শরীরও নিজেকে মানিয়ে নেয়। তার রেস্টিং মেটাবলিক রেট অনেক কমে যায়, যাতে কম শক্তিতে সে এই কঠিন সময়টা পার করতে পারে। 24,000! এই সংখ্যাটাই পুরুষ পাখিটার নিষ্ঠা আর হাড় ভাঙা খাটুনির প্রমাণ। এক গবেষক হিসেব করে দেখেছেন, একটা মাত্র প্রজনন ঋতুতে একটি পুরুষ হর্নবিল তার সঙ্গিনী আর বাচ্চাদের জন্য প্রায় 24,000 ফল বয়ে এনেছে। পুরুষ পাখিটা তার খাদ্যনালী আর প্রোভেন্ট্রিকিউলাসে ফল জমিয়ে রাখে এবং একবারে অনেকগুলো ফল উগরে দিয়ে বাসায় পৌঁছে দেয়। তার এই বিশ্বস্ততাই এই অসম্ভব প্রজনন কৌশলটাকে সফল করে তোলে। কিন্তু এই অবিশ্বাস্য পারিবারিক জীবনের বাইরেও হর্নবিলের আরও একটা অনেক বড় পরিচয় আছে। সে শুধু জঙ্গলের একজন বাসিন্দা নয়, সে এই জঙ্গলের কৃষক, ফার্মার্স অব দ্য ফরেস্ট। তারাই আসলে এই বিশাল অরণ্যের ভবিষ্যৎ রচনা করে। এশিয়ার জঙ্গলগুলোতে হর্নবিল প্রায় 748টি বিভিন্ন প্রজাতির গাছের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য পরিচিত। তারা ফলের নরম অংশটা খেয়ে নেয় আর শক্ত বীজটা উগরে দেয় অথবা মলের মাধ্যমে ছড়িয়ে দেয়। এর ফলেই জঙ্গলের জীববৈচিত্র্য টিকে থাকে আর নতুন প্রাণের জন্ম হয়। আর এই ডেটাগুলো একটা দারুণ অভিযোজনের কথা বলে। যখন জঙ্গলটা একটানা অবিচ্ছিন্ন থাকে তখন হর্নবিল কাছাকাছি বীজ ছড়ায়, কিন্তু যখন মানুষের কার্যকলাপের ফলে জঙ্গল টুকরো টুকরো হয়ে যায় তখন এই পাখিরাই এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে 10 কিলোমিটারেরও বেশি দূরে বীজ বয়ে নিয়ে যায়। ওরা তখন বিচ্ছিন্ন জঙ্গলগুলোর মধ্যে একটা মোবাইল লিঙ্ক বা সচল সেতু হিসেবে কাজ করে, যা গাছের জিনগত বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে আর জঙ্গলকে নতুন করে জন্মাতে সাহায্য করে। কৃষক, কিন্তু তার থেকেও বড় পরিচয় হলো ওরা এই জঙ্গলের স্থপতি। হর্নবিলের ভূমিকা আরও অনেক গভীরে। ওরা শুধু বীজ ছড়ায় না, ওরা পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের স্থাপত্যকেই নতুন করে আকার দেয়। ওরা হলো এই জঙ্গলের আসল আর্কিটেক্ট। এর কারণটা কি? কারণটা হলো হর্নবিল মূলত বড় বীজযুক্ত ফলের উপর নির্ভর করে, আর এই বড় বীজগুলো আসে এমন সব গাছ থেকে যাদের কাঠের ঘনত্ব অনেক বেশি, যেমন মাইরিস্টিকেসি বা লোরাসিয়ে পরিবারের গাছ। এই গাছগুলোই জঙ্গলের সবচেয়ে উঁচু আর মজবুত গঠন তৈরি করে, যা পুরো অরণ্যের কাঠামোটাকে ধরে রাখে। এর কাজগুলো পুরো বাস্তুতন্ত্রে একটা জঞ্জির বা চেইন রিয়াকশনের মতো প্রভাব ফেলে। তারা বীজ ছড়িয়ে জঙ্গলের পুনরুত্থান ঘটায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই বেশি ঘনত্বের কাঠের গাছ ছড়িয়ে তারা কার্বন সঞ্চয়ে সাহায্য করে। এই পাখিরা আসলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী সহযোগী। পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে হর্নবেলযুক্ত এক স্বাস্থ্যকর, ঘন, বৈচিত্র্যময় জঙ্গল, আর অন্যদিকে হর্নবেল ছাড়া এক দুর্বল, ফাঁকা জঙ্গল, যেখানে শুধু ছোট বীজযুক্ত গাছই কোনো রকমে টিকে আছে। হর্নবেলের অনুপস্থিতিতে জঙ্গলের আসল কাঠামোই ভেঙে পড়ে। তাহলে শেষ প্রশ্নটা খুব সহজ কিন্তু খুব জরুরি। যদি এই কৃষকই হারিয়ে যায় তাহলে এই বিশাল সবুজ খামারের কি হবে? হর্নবিল শুধু এক আশ্চর্য সুন্দর পাখি নয়, সে এক কি স্টোন স্পিসিস, যার উপর পুরো অরণ্যের স্বাস্থ্য নির্ভর করে। তাকে রক্ষা করা মানে শুধু একটা প্রজাতিকে বাঁচানো নয়, বরং গোটা জঙ্গল এবং তার জলবায়ুকে রক্ষা করা।